গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আজকে আমাদের ট্যুরের থার্ড ডে। আজকে 19 অক্টোবর। রয়েছি দার্জিলিং মলে। সকালবেলা উঠে চলে এসেছি। আকাশের অবস্থা একই রকম, এখনও পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা দেখা মেলেনি। দুদিন ধরে রয়েছি, আজকেও জানি না কি হবে। পুরো আকাশটা মেঘে ভরা, প্রচুর ফগ। তো সকালবেলা মেলে এসেছি। এখান থেকে যাব অবজারভেটরি রোডে একটু ওয়াক করতে করতে। মেলের কীরকম কন্ডিশন সকালবেলা একটু দেখাই। দার্জিলিং মল। এখানে কোনো একটা স্কুল থেকে অনেক স্টুডেন্টসরা এসছে, মনে হয় কোনো অ্যাক্টিভিটি আছে আজকে শনিবার দিন। বাট আকাশের যা অবস্থা, জানি না কাঞ্চনজঙ্ঘা দেখা হবে কি হবে না এইবারে। অন্তত একদমই খালি, ট্যুরিস্ট নেই বললেই চলে। যতজন লোক এখন মেলে রয়েছে সবাই লোকালস, মর্নিং ওয়াক করছে প্রত্যেকে লোকালস, এবং স্কুল থেকে কিছু স্টুডেন্টস এসছে। গুটি কয়েক ট্যুরিস্ট হয়তো আছে। তো এখান থেকে হাঁটতে হাঁটতে যাই অবজারভেটরি রোডের দিকে, আর ওখানে গিয়ে একবার ট্রাই করি। দেখা যাবে না সেটা এখান থেকে বুঝতে পারছি, কারণ এই দিকটাতেই কাঞ্চনজঙ্ঘা, এর পেছনে অবজারভেটরি রোডটা। এখানেই যে ফগ, তাতে তো অপশান নেই বললেই চলে। তবুও চেষ্টা তো করতেই হবে। অবজারভেটরি রোডের ঠিক ঢোকার মুখে একটা স্ট্যাচু রয়েছে, নাওয়াং গম্পু শেরপা। একটু পজ করে পড়ে নেবেন, দেখিয়ে দিলাম। যদি হিস্ট্রিটা জানতে হয়, উনি একজন লেজেন্ডারি মাউন্টেনিয়ার ছিলেন, অ্যাকচুয়ালি শেরপা ছিলেন, যিনি 3 বার মাউন্ট এভারেস্ট ক্লাইম্ব করেছিলেন, এবং মেবি ইয়াংগেস্ট শেরপা যিনি মাউন্ট এভারেস্ট ক্লাইম্ব করেছিলেন 1953 সালে। দেখুন সকালবেলা এখানে কিছু নেপালি লোকালস কি সুন্দর নিজেদের মধ্যে আনন্দ করছে, গান চালিয়ে অবজারভেটরি পয়েন্টে নিজেদের মধ্যে আনন্দ করছে। ওনারা কিন্তু খুব ভালো মনের মানুষ হন। আমি বললাম একটা ভিডিও তুলবো, বললে হ্যাঁ অবশ্যই তুলুন। নিজেদের মধ্যে ফ্যামিলির মধ্যে সবাই মিলে এসছে অবজারভেটরি পয়েন্টে। একই ফ্যামিলির লোক, কথাবার্তা শুনে বোঝা যাচ্ছে, এবং নিজেরাই নিজেদের মধ্যে কি সুন্দর আনন্দ করছে, চা খাচ্ছে এবং একটু নেচে নিজেদের মধ্যে নিজেদের একটা রিক্রিয়েশন দিচ্ছে। অবজারভেটরি পয়েন্টের এখন এই অবস্থা। আমি ওনাদের সঙ্গে কথা বলছিলাম, যারা এখানে ছিলেন, লোকাল যারা আছেন, তারা বলছে এই টোটাল জায়গাটা, এখান থেকে পুরো ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। লুকোচুরিটা চলছে এখনো। এখন তো আরও আমি একটু ওয়েট করছিলাম, কারণ তখন সূর্যটা বেশ ভালো উঠেছিল এবং একটুখানি ক্লিয়ারও হয়েছিল, দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছিল। কিন্তু এখন আবার উল্টো হয়ে গেল, সূর্য ঢাকা পড়ে গেল, আর পুরো আরও বেশি ক্লাউড বেড়ে গেল, আরও বেশি ফগ আরও ঢুকতে শুরু করলো। ওনাদের আনন্দ চলছে। পাহাড়ের মানুষেরা বেশ নিজেদের মধ্যে খুব হ্যাপি। ঠিক আছে, এবারে যাই হোটেলের দিকে, ব্রেকফাস্ট করবো গিয়ে। মেল থেকে একটা ম্যারাথন স্টার্ট হয়েছে।
কত স্টুডেন্ট, একটা স্কুলের হবে বা আমার মনে হয় একটাই স্কুলের, হাউস ড্রেস সব হয়তো আলাদা, ইয়েলো, ব্লু, গ্রিন, রেড, মানে আমার ছেলে স্কুলে যেরকম আছে হাউস ড্রেস মনে হয় সেরকমই ব্যাপারটা। তো ম্যারাথনটা স্টার্ট হয়েছে শনিবার দিন, এই জন্যই সবাই মেলে গ্যাদার হয়েছিল। সকালে যেটা আমি দেখিয়েছিলাম যে কোনো একটা স্কুল থেকে প্রচুর স্টুডেন্ট এসছে মেলে, এই পারপাসটার জন্যই। আমরা এখন রয়েছি দার্জিলিং স্টেশনে। এই হচ্ছে দার্জিলিং স্টেশন, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, 1881 ভাবা যায়, ইউনেস্কো হেরিটেজ এরিয়া। আজকে আমরা জয় রাইডের টিকিট কেটেছি, 1:30টার সময় জয় রাইড, এখন বাজে 1:05। তো হোটেল থেকে আমরা হেঁটেই চলে এলাম, বেশি ডিস্টেন্স নয় হোটেল থেকে। আকাশের সেই একই অবস্থা এখনো পর্যন্ত, পুরো মেঘলা, ফগি ওয়েদার। যাই স্টেশনের মধ্যে, এই আমরা এন্টার করলাম দার্জিলিং স্টেশনে। চলো সামনে চলো, ট্রেন ভেতরে আছে। চলো ট্রেনের সামনে চল। কিছু সভেনিয়ার শপ আছে এখানে। এটা হচ্ছে রিজার্ভেশন কাউন্টার। আমি তো অনলাইনে আগে টিকিট কেটে নিয়েছি। তো এদের দুটো অপশান আছে, একটা স্টিম আর একটা হচ্ছে ডিজেল। আমি স্টিমটা কেটেছি। স্টিমটার ভাড়া হচ্ছে 1,500 টাকা পার হেড। স্টিম দিচ্ছে, বুঝলি তো, স্টিমটাকে রেডি করছে। শুধুমাত্র দার্জিলিংয়ে এই ফিল্ডটা তুই মাত্র পাবি, আর কোথাও পাবি না এই ফিল্ডটা। এরকম একটা হেরিটেজ। ও ওখান থেকে ঘুরে আসবে নিশ্চয়ই, কোথাও ক্রসিং আছে একটা। বাতাসে এলে তো অনেক দূর, নিশ্চয়ই কোথাও ক্রসিং আছে একটা, ক্রসিং দিয়ে ঘুরে এই প্ল্যাটফর্মে আসবে। এখন তো গেছে অন্যদিকে। অল্টিটিউড কত? 6,812 ফিট। এই যে ওপরে লেখা রয়েছে, তুই দেখতে পাবি না। এই যে দার্জিলিং, তলায় লেখা রয়েছে অল্টিটিউড, তুই দেখতে পাবি না। 6,812, নিয়ার অ্যাবাউট 7,000 ফিট হাইট। সেই স্টেশন থেকে আমরা এখন উঠবো ট্রেনে, তাই তো? আসবে এখানে, ওয়েট করতে হবে আমাদের। বাবা ট্রেনটা এখানে আসবে। 1 নম্বর কি 2 নম্বরে আসবে যায় না, মনে হয় 1 নম্বরে আসবে এত। এই যে এটা নাম্বার 2, প্ল্যাটফর্ম নাম্বার 2, আর এটা প্ল্যাটফর্ম নাম্বার 1। কত পুরনো স্টেশনে আজকে আমরা বাবার প্রথম। ওই একটা দাঁড়িয়ে আছে, ওটা খালি কম্পার্টমেন্টটা খালি এখানে আছে। ফরেনার্স দাঁড়াবে এখানে, যাই না, আসুক আগে ট্রেনটা। ঠান্ডা তো লাগছে। 1 ঘন্টার জয় রাইডটা, এই জয় রাইডটা মাত্র 1 ঘন্টার। এখনো ট্রেন আসেনি। ট্রেনটা এক্ষুনি স্টার্ট দেবে স্টিম ইঞ্জিন। এই হেরিটেজটাই সত্যি কতদিন থাকবে জানি না। Koina Falls।
ओल्डेस्ट टेक्नोलॉजी, ओल्डेस्ट टेक्नोलॉजी तो है ना। इसमें काटने दर का पड़ता है। काटने मत लगा, उल्टा हो गया ना, सब उल्टा हो जाता है, हो गया गाड़ी करने में दिक्कत होता है। এর উপর থেকে কয়লা দিচ্ছে। এদিকে এটা খুলে দিল। ठीक है, हाँ সত্যিও অসম্ভব সুন্দর একটা অভিজ্ঞতা এবং স্পিড কিন্তু মোটামুটি ভালো। লোক মোটামুটি ফুলি আছে। ভালো স্পিড তুলেছে কিন্তু ট্রেনটা। पानी लगा, पानी ना ना पानी लेगा, पानी लेगा, इंजन में पानी लगेगा शायद। एकदम पीछे जा रहा है। চলে নামবো তো 15 মিনিট। বাতাসিয়া লুপ, এটা বাতাসিয়া লুপে 15 মিনিট একটা হল্ট দিয়েছে একটা। আয় বাপু সিং, পুরো মাথা কয়লার গুলোতে ভরে গেছে। ও
সবাই ইঞ্জিনটার ফটো এখানে তুলছে বাবা, জানিস তো? টাইমটা খেয়াল করিস সবার। 2:20। এদিকে নামগুলো সব পর, এখানে যত ইন্ডিয়ান আর্মির সব ওদের স্মরণে এটা বানানো। রোল অফ অনার্স দেখ কোন কোন অপারেশনে সব মারা গেছে দেখ। অপারেশন রক্ষক, অপারেশন মেঘদূত, এইসব অপারেশনে এনারা সব মারা গেছেন। ঠিক আছে, ম্যাক্সিমাম অপারেশন রক্ষক আর অপারেশন মেঘদূত 92-তে হয়েছিল। তাদের স্মৃতির উদ্দেশ্যে এটা বানানো হয়েছে। কি অবস্থা, হু করে মেঘ ঢুকছে দেখ, হু করে মেঘ ঢুকছে দেখ। আর এই বাতাসিয়া লুপ থেকে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ পাওয়া যায় এখান থেকে। আর পাওয়া যাচ্ছে না, কিসে ট্রেনে করে ফেরে না কেন? ऑब्जर्वेटरी बाइनोकुलर्स अभी तो कुछ दिखेगा नहीं ना, दिखेगा नहीं तो कुछ इतना फॉग में। हाँ, बाइनोकुलर ही वैसा है ना, फॉग में देखने वाला बाइनोकुलर। देखिए आप 10 मिनट है, चलो। বাইনোকুলার ভিউ 50 টাকা। কালকে এখানে আমরা আসবো। করে ফগ ঢুকছে দেখ পুরো একদম। বাতাসিয়া লুপ, বাতাসিয়া লুপ জায়গাটি এখন অবশ্যই দার্জিলিংয়ের একটি অন্যতম ইম্পর্টেন্ট টুরিস্ট স্পট। সাইট সিন হিসেবে প্রত্যেকটা মানুষই এই বাতাসিয়া লুপে এখন যান, কারণ এখান থেকে অদ্ভুত সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। গোর্খা ওয়ার মেমোরিয়াল আছে। এগুলো ছাড়াও এই বাতাসিয়া লুপের কিন্তু একটা হিস্ট্রি রয়েছে, সেটা হচ্ছে এই বাতাসিয়া লুপ কিন্তু ব্রিটিশ ইঞ্জিনিয়ারিংয়ে একটি অদ্ভুত নিদর্শন। আমরা সবাই জানি যে ঘুম রেলওয়ে স্টেশন হচ্ছে ভারতের মধ্যে সবথেকে উঁচু রেলওয়ে স্টেশন, যার হাইট হচ্ছে প্রায় 7400 ফুট। আর দার্জিলিং যে রেলওয়ে স্টেশনটা তার হাইট হচ্ছে 6800 ফুট। প্রথম যখন শিলিগুড়ি থেকে এই হিমালয়ান রেলওয়ে স্টার্ট হয়েছিল তখন সেটা ঘুম স্টেশন পর্যন্ত পৌঁছয়, এবং তারপরে ঘুম থেকে দার্জিলিংয়ে পৌঁছানোর জন্য একটা 1000 ফুটের নিয়ার অ্যাবাউট একটা ডিসেন্ট আছে, এবং এইখানেই রয়েছে এই বাতাসিয়া লুপ তৈরি হওয়ার হিস্ট্রিটা। এই বাতাসিয়া লুপ ঘুরে এই হিমালয়ান রেলওয়েজ যখন পুরো লুপটা ঘুরে যখন টানেলের মধ্যে দিয়ে পাস করে, তখন ওই ট্রেনটি, আমরা যে ট্রেনটিতে করে এলাম সেই ট্রেনটি অন্তত 140 ফুট নিচে ডিসেন্ট করে যায় হিলকাট রোডের দিকে। এই জন্যই এই বাতাসিয়া লুপটি তৈরি করা হয়েছিল, এবং একটা অত্যন্ত মার্ভেলাস একটি ইঞ্জিনিয়ারিং এক্সাম্পল অফ ব্রিটিশ ইঞ্জিনিয়ারিং, যে এত সুন্দর করে একটা লুপে ঘুরিয়ে ট্রেনটা স্পিডটাকে মেনটেন করে, যাতে হুট করে 140 ফুট যদি নেমে যায় কোনো ট্রেন এবং অতখানি ঢালে, যে এই 1000 ফুটের ডিস্টেন্সটা বললাম, তাহলে কিন্তু প্রবলেম হতো। বাতাসিয়া লুপ স্টেশন, মানুষ কিন্তু এনজয় করছে, এটুকু কিন্তু বোঝা যাচ্ছে। মানুষের কিন্তু এনজয়ের কোনো খামতি নেই। ফগি ওয়েদার, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, বাট স্টিল মানুষ আনন্দ করছে। এটাই তো ভালো লাগে, যে কোনো সিচুয়েশনে মানুষ কিন্তু নিজেকে মানিয়ে নিতে পারে এবং নিজের মতো করে আনন্দ করতে পারে। খুব সুন্দর জায়গা। আমি চেষ্টা করবো কালকে একবার আসার, যদি একটু সানি ওয়েদার থাকে। এবারে ট্রেনে গিয়ে উঠি, ট্রেনটা ছাড়বে হয়তো।
কালো ফগ হু করে ঢুকছে, হু করে কালো ফগ ঢুকছে। अमर कहाँ गया? अमर, ए अमर, ए अमर। ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে, ট্রেন হুইসেল দিয়ে দিয়েছে, এবারে আমাদেরকে দৌড়ে দৌড়ে উঠতে হবে। কারেক্ট টাইম এসেছে। ট্রেন এই ঘুম স্টেশন থেকেই ব্যাক করবে দার্জিলিংয়ের জন্য। 20 মিনিট টাইম দিয়েছে, 5-10 মিনিট হয়েছে, 5 মিনিট হয়েছে, বাট কিছু করার নেই। মানে এরকম ফগি ওয়েদার, মানে এটা একটা অন্য ধরনের এক্সপিরিয়েন্স, কিছু দেখা যাচ্ছে না। দার্জিলিং শহরটা না পুরো ভুতুরে রূপ নিয়েছে। মিউজিয়াম, এটা তো দেখিনি। এটা ভালো করে দেখ, তারপর দেখাচ্ছি। এটাই মিউজিয়াম, আর কিছু নেই। কোথায়? ওপরে মিউজিয়াম নাকি? সবাই যাবে না এখন, সব ওপরে মিউজিয়াম আছে, সবাই যাচ্ছে। এরা সবাই এই ট্রেনে, না এইখানে কেউ নেই, ওর ট্রেনে এইখানে কেউ নেই, এইখানে কেউ নেই। আচ্ছা আমরা এইখানটা একটু দাঁড়া। আমার কিন্তু ওয়েদারটা ব্যাপক লাগছে, মানে এরকম ভুতিয়া ওয়েদার আমি দেখিনি আগে। মানে এত ফগ, এত ফগ, কল্পনার বাইরে। মানে এটাও একটা এনজয় করার জিনিস একটা। দেখ অবস্থা দেখ বাবা, মানে মনে হচ্ছে যেন এক তোকেই দেখতে পাওয়া যাচ্ছে একটু পর থেকে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে 1940 ম্যানুফ্যাকচারিং ইয়ার। তখনকার দিনে ওয়াগান দেখুন কিরকম ছিল, তখনকার দিনে ওয়াগান। এটা 1943, ক্যারিং ক্যাপাসিটি 4488 কিলো। তখনকার দিনের যে বাগানগুলো ছিল এরকম ছিল দেখুন। উপরে আর যাবো না ঘুম মিউজিয়ামের, মানে আপনারা আসলে কিন্তু অবশ্যই এখানে ভিজিট করবেন একবার। 20 টাকা করে টিকিট। এখন দুপুর 2:40, ঘুম স্টেশনের অবস্থা পুরো অন্ধকার হয়ে এসছে, একদম কিচ্ছু দেখা যাচ্ছে না, এতটাই ফগি ওয়েদার। এটা দেখতে পাচ্ছি যে প্রত্যেক দিনই মোটামুটি ওই 2:30-র দিকে পর থেকে কিন্তু এরকম কন্ডিশন তৈরি হয়েছে। কালকেও সেম জিনিস দেখেছিলাম আমরা। এই আমাদের ইঞ্জিনটা আসছে, এই ইঞ্জিনটাই ব্যাক করে আমাদের ট্রেনের সঙ্গে এবারে লাগবে। এই গেল, এবার এখান থেকে ব্যাক করবে, ব্যাক করছে। ভালো তো নয়, মশলা দিয়েছি বেশি। লেমন বাটার টমেটো।
রাইডের এক্সপিরিয়েন্স। এই স্টেশন থেকে বেরোলাম, এখন 3:45 বাজে প্রায়। ঠিক স্টেশন থেকে বেরিয়ে উল্টো দিকে একটা ছোটো ক্যাফে মতো আছে। ক্যাফে মানে ট্রেনের কিছু পুরনো কম্পার্টমেন্টকে কনভার্ট করেছে ক্যাফেতে। সেখানে পাপা এখন গেছে খাবারের অর্ডার দিতে। বার্গার বাগেরা হয়তো পাওয়া যায় ওখানে। আমিও ঢুকছি একটু করে। এই তো আকাশের অবস্থা। কালকেও জানি না কতখানি ঠিক থাকবে, আদৌ কাঞ্চনজঙ্ঘা দেখা হবে কি হবে না এবারে আমার দার্জিলিং এসে, সেটা এখনো পর্যন্ত জানি না, শিওর নই। দেখি ক্যাফের ভেতরে গিয়ে কী ধরনের খাবার আছে। রেস্টুরেন্টটাতে খেতে ঢুকছি। রেস্টুরেন্ট নয়, টয় ট্রেন ক্যাফে। একটা কোচকে কনভার্ট করেছে ক্যাফেতে। বার্গার্স, পিৎজা এসব পাওয়া যায়। কি অর্ডার দিলি বাবা? একটা চিকেন চিজ বার্গার তোমার বলে দিয়েছি, হ্যাঁ। আর ওর একটা স্যান্ডউইচ বলে দিয়েছি। তুমি কি নেবে নিয়ে নাও? স্যান্ডউইচ নিয়েছি, বার্গার নিয়েছি, ওরিও মিল্কশেক। ওরিও মিল্কশেক, ভেরি গুড। তুমি কি নেবে নিয়ে নাও? তাহলে এক্সপিরিয়েন্সটা কেমন বাবা টয় ট্রেনে একটা শুনে একবার? হ্যাঁ, হ্যালো, ম্যাগি হবে না। তার মানে কি বলবো, চোখের মধ্যে জ্বলছে, নাকের মধ্যে জ্বলছে। চোখের মধ্যে জ্বলছে, নাকের মধ্যে জ্বলছে কেন? ধোঁয়া, ওই কি ব্রাউন ধোঁয়া ছাড়ছিল, ব্রাউন কালারের। কিন্তু এক্সপিরিয়েন্সটা ভালো হয়েছে তো? এই ওয়ান টাইম এক্সপিরিয়েন্স হয়ে গেল একবার। একটা চিজ বার্গার আরেকটা দিয়ে মাথাটা হাত দে। তোর তো কম আছে, আমার পুরো মাথা ভর্তি একদম গুঁড়ো 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 কয়লার গুঁড়ো। আমি তো বাইরে নেমেছিলাম না অনেকবার। দেখতে পেয়েছি ট্রেনে ঝুলছিল। হ্যাঁ, ঝুলছিল আমি ফটোগুলো তোলবার জন্য। কয়লা ভর্তি। ওই ঝুলে ফটোগুলো তুলছিলাম বলে অতখানি আমার মাথায় এরকম লেগে। দার্জিলিংয়ের আর একটা বিখ্যাত ফুড জয়েন্ট হচ্ছে এই কুঙ্গা রেস্টুরেন্ট। এই লোকেশনটা হচ্ছে ঠিক যেখান থেকে মলটা শুরু হচ্ছে, অন্যভাবে বলতে গেলে হোটেল রামাডা। এই হচ্ছে হোটেল রামাডা। হোটেল রামাডার ঠিক পাশে যে হোটেলটা রয়েছে হোটেল লুনার, তার নিচে হচ্ছে কুঙ্গা রেস্টুরেন্ট। তো এখন 6:30 বাজে, 6:30ও বাজেনি এখনও, এখন 6:15 বাজে। এর মধ্যেই কিন্তু ওরা অলমোস্ট ক্লোজিংয়ের দিকে। আমি যখন অর্ডার দিলাম আমার অর্ডারটাই লাস্ট নিল, তারপরে বলে দিল যে আর আমার পরে যারা এলো তাদের অর্ডার নিল না। রেস্টুরেন্ট পুরো ফুল দেখা যাচ্ছে ভেতর থেকে। আমি ভেতরে গেছিলাম, অর্ডারটা দিয়ে এলাম। চিকেন স্টিম মোমো 1 প্লেট নিলাম, 280 টাকা 10 পিস। মানে টেস্ট করার জন্য অনেক শুনেছি কুঙ্গা রেস্টুরেন্টের নাম। তো এইবারে খাবারটা নেব, খাবারটা নিয়ে দেখবো কীরকম হয় মোমোটা। বাট রেস্টুরেন্টে যে খুব হ্যাপেনিং সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। একটাও সিটিং খালি নেই, ভেতরে পুরোটাই ফুল। তাহলে আজকে টয় ট্রেন এক্সপিরিয়েন্সটা কেমন হলো আজকে? 80% ভালো। কেন? 20% ওটার মধ্যে মানে 20% কি বলে, মানে কি বলে ধোঁয়া আসছিল, মুখটা লাগানো। হ্যাঁ, ধোঁয়া তো আসবেই, ধোঁয়া তো আসাটা এখন ইম্পর্টেন্ট। সেটা তো স্টিমে ধোঁয়া আসবেই। কথা বলছি। যাকে তো তারপরে আমরা ওখান থেকে ফিরে, আজকে সবাই টায়ার্ড, প্রত্যেকে টায়ার্ড হয়ে গেছে। তারপরে গেলাম হতে গিয়ে তাহলে তারপরে আমরা খাবার নিয়ে এলাম। কুঙ্গার মোমো, কি নাম বাবা ভুলে গেছি এবার। কুঙ্গার মোমো। আর তার পাশের দোকান থেকে নিলাম উইংস আর ড্রাই চিলি চিকেন। এই হচ্ছে ডিনার। আর সঙ্গে তোর জন্য রয়েছে ফ্রাইড রাইস আর চিলি ফিশ। সেটা হচ্ছে মহাকাল রেস্টুরেন্ট, তাই তো? পাশেরটাই। আর কালকে সকালে 4:30টার সময় বেরোবো অবজারভেটরি পয়েন্টে আবার। না, তুই তো যাবি না, আমি রোজ যাই সানরাইজ দেখার আশায়, কাঞ্চনজঙ্ঘা দেখবার আশায়। চল।